হ্যালো, আমি প্রিয়াঙ্কা, আমার সঙ্গে অহনার পাপা। অন্য দিনেরই মতন আজকেও কোনো এক বিচে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছি। এটা শনিবারের ভিডিও, দেখতে থাকো, কেমন লাগে জানিও। এখান থেকে এবার ঠিক করতেই হবে যে আমরা কোথায় যাব, পাঞ্জিমে যাব নাকি বাম্বলিম বিচে যাব। তো চলো বাম্বলিম বিচ থেকেই ঘুরে আসা যাক, যদিও আগে একবার গেছি। এতক্ষণ আমরা উপরের রাস্তা দিয়ে আসলাম, এবার এখান থেকে যেতে হবে একদম নিচে সমুদ্রের কাছ পর্যন্ত। আর এখান থেকে আকাশ দেখতে এত সুন্দর লাগে, সমুদ্রও দেখা যায়, কিন্তু এই যে পাশে বিল্ডিং হচ্ছে বলে এখন ঢেকে আছে, দেখা যাবে না। এই বিচটাই সব থেকে কাছে আমার বাড়ি থেকে, 2 কিলোমিটারের মধ্যে, ওই জন্য এখানেই বারবার আসা হয়। আবারও ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, বাম্বলিম না গিয়ে আমরা একটা অফবিট বিচে যাচ্ছি, যেটা সিশেল বিচ আর বাম্বলিম বিচের মাঝখানে। আজকে ডেস্টিনেশন তো আমাদের বারবার চেঞ্জ হতে থেকেছে। প্রথমত ঠিক ছিল না, তারপর যাওয়াবার ঠিক হলো, সেটাও চেঞ্জ হয়ে চলে এসছে একটা অফবিট। আগেই বললাম যেটা সিশেল বিচ আর বাম্বলিম বিচের একেবারে মাঝখানে, কিছুটা এসেই দেখাই যায় জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট রাস্তা সমুদ্রের নিচে নেমে গেছে। আর স্কুটার তো পার্ক থাকেই, গাড়ির পার্ক থাকেই, দেখলেই বোঝা যাবে যে এখান দিয়ে নিচে যাওয়া যাবে সমুদ্রের কাছে। আমরাও সেই তাই একই রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের কাছে। আর এখানটায় আসলে যেটা বোঝা যাবে, মানে ল্যান্ডমার্ক বলা যেতেই পারে, পরপর 3টে বড় বড় ভীষণ বট গাছ আছে। আর জঙ্গল থেকে গেলেই একেবারে খোলা সমুদ্র। চল চল, একটু রিস্ক আছে, উঁচু নিচু আছে, এখান থেকে নামতে একটু সমস্যা। আর এখানে আছে একটু, সামনে একটু আছে, ওই একই। থাকে কিন্তু মামা গাছে নিচে থাকে। বাড়ি থেকে তো আমরা লেট করে বেরিয়েইছি, আমাদের ডেস্টিনেশনও ঠিক ছিল না। এখানে একবার ওখানে একবার করতে করতে একদম বেলা শেষ, আর ঘন্টাখানেকের মধ্যে সন্ধে হয়ে যাবে। সূর্যের আলো একদমই জঙ্গলের মধ্যে ঢুকে মুখে পড়ছে, একদম নিচে চলে গেছে সমুদ্রের কাছাকাছি সূর্য, সামনেই দেখতে পাচ্ছ। এখান থেকে নামতে একটু সমস্যা, 2টো জায়গায় এরকম আছে, এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে হাঁটা, একটু রিস্ক লাগে, বাকিটা আনন্দ আর আনন্দ।
দেখতে পাচ্ছ একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিশেল বিচ ম্যাপ অনুযায়ী। এখানেও এসে দেখলাম চারিদিকেই শেল পড়ে আছে। এটাকেও সিশেল বিচ বা বাম্বুলিম বিচের মধ্যেই ধরা চলে, প্রায় অফবিট হলেও। ম্যাপ অনুযায়ী যেটা সিশেল বিচ আছে সেখানে জ্যান্ত শেল, শঙ্খ এগুলো পাওয়া যায়, অনেক পরিমাণে ছোট ছোট শেল, শঙ্খ পাওয়া যায়। কিন্তু এখানে আসলে যারা সত্যি শেল নিয়ে, সমুদ্রের স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে চায় তাদের জন্য এই বিচটা খুবই সুন্দর। অনেক শেল পড়ে আছে, অনেক শেল নিয়ে বাড়ি যেতে পারবে। আমরা তো বাড়িতে প্রায় এক ঝুড়ি শেল কুড়িয়ে নিয়ে এসেছি। আমরা যেহেতু একেবারে সন্ধ্যের সময়ই গেছি বলা চলে, কিছুক্ষণের মধ্যে সন্ধে নামবে, আর দুপাশেই, এক পাশে সমুদ্র, এক পাশে জঙ্গল, আলোর একটু অভাব আছে, অন্ধকার অন্ধকার লাগছে। গাছের মাথার উপরে সূর্যের আলোটা পড়েছে, আর খুব লোক কম আছে এখানে। দু একজন কাপল আছে যারা অফবিট পছন্দ করে, তারা কয়েকজন আছে এরকম। আর এখানকার লোকাল দুজনকে দেখলাম ওয়ার্কআউট করতে, বাস এই হাতে গোনা 7-8 জন মতনই আমরা বিচে ছিলাম সেই মুহূর্তে। আমরা বিচে যাওয়া মাত্রই সুনু তো শেল করাতে আরম্ভ করেছে। সুনু বলেছিল অনেক শেল নিয়ে বাড়ি যাব, আর যথারীতি আমরা অনেক শেল নিয়েই বাড়িতে এসেছি। যত দূর চোখ যাবে জল আর জঙ্গল। এই যে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে শেল পড়ে আছে, একদম শেলের উপর দিয়ে হাত বোলালে মনে হবে কেউ পায়ে দিয়ে হাঁটছে, এত সুন্দর একটা আওয়াজ। সুনুকে কয়েকটা বলছিলাম এইগুলো নে, এগুলো ভালো, ওকে দেখিয়ে দেখিয়ে দিলে। অনেক ভাঙা শেল বেশিরভাগই, আর অনেক বেছে বেছে নিলে ভালো শেলও পাওয়া যাবে। শঙ্খ ছোট ছোট, ঝিনুক ছোট ছোট পাওয়া যায়। আমরা ওইভাবে তো মোটামুটি এক ঝুড়ি নিয়ে চলে এসেছি। এই যে বলছিলাম একটা পাগল দাদাকে দেখা গেছে, ওই যে আমাদের সঙ্গে, উনিও শেল করাচ্ছিল। যাদের হাঁটতে খুব বেশি অসুবিধা হয় না তারা এই বিচটাতে যদি আসো, হেঁটে এখান থেকে সিশেল বিচেও যেতে পারবে, যেখানেও ভিউটা খুব সুন্দর। আর এখান থেকে বাম্বুলিম বিচেও যেতে পারবে, যেটা ভিউটাও খুব সুন্দর। এটা অফবিট একটু, আর ওগুলোতে লোক সমাগম থাকে, খুব বেশি না হলেও ভালো মোটামুটি থাকে। আর ওখান থেকে ভিউ পয়েন্ট ভালোই লাগে দেখতে। আর এখানে কোরাল আছে, এখানে বসে তুমি সমুদ্রের জলে একটু পাটা ভিজিয়ে নিতেই পারো। স্নান করা যাবে না, নোংরা জল আসে বেশিরভাগ, মানে এই তো যেহেতু অফবিট, এখানেই পুরো সমুদ্রের নোংরাটা বেশি ওঠে। বাকি সাইড দুটোতে বাম্বলিমেও কম আছে, নোংরা নেই অতটা। আবার সিশেল বিচ যেটা ম্যাপ অনুযায়ী আছে সেটাতেও খুব একটা বেশি নোংরা ঢেউর সাথে ওঠে না। তো ওই দুই জায়গা স্নান করার জন্যে ঠিক আছে। আর এখানে তুমি পা একটু জলে ভিজিয়ে বসে থাকতে পারো কিছুটা সময়, এটা ঠিক আছে। স্নান করার জন্য খুব একটা ভালো জায়গা। অনেকটা সময় আমরা শেল কুড়িয়েছি, হাঁটাহাঁটি করেছি। এবার একটু একদম জলের পাশে গিয়ে একটু বসবো, সমুদ্রে পা ভেজাবো। প্রথমে মনে হচ্ছিল একটু স্নান করব, তারপরে জলে নোংরা দেখে আর ভালো লাগলো না স্নান করার জন্যে, ভাবলাম একটু পাটা ভিজিয়েই বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে, সূর্য মামা ডুবে গেছে প্রায়, একদম একটু একটু দেখা যাচ্ছে। এবার খানিকক্ষণ বসে তারপর আবার বাড়ির মুখে রওনা দিতে হবে। সন্ধে হওয়ার আগেই জঙ্গলটাকে পাঁচ করতে হবে। আর তোমাদের কাছে যেটা আমার চাওয়ার সেটা হচ্ছে, যারা নতুন ফেসবুক থেকে দেখবে তারা পেজটা ফলো করে রেখো, যারা নতুন ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে রেখো আমার ছোট ছোট ভিডিও দেখার জন্যে। কেমন হয়েছে নতুন পুরনো সবাই কমেন্টে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের। আর তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার একটু উৎসাহ বাড়বে ভিডিও তৈরি করার জন্য।